নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাঁকরোলের পুর ভাজা। চলুন শুরু করা যাক। কাঁকরোলগুলো কেটে নেব, ছুলে দুভাগ করে কেটে নেব। কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপর জলে একটু হলুদ লবণ দিয়ে কাঁকরোলটা 50% সেদ্ধ করে নেব। কাঁকরোলের পুর গরম ভাতে খুব ভালো লাগে। কাঁকরোলের পুরটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। আমি খুন্তি দিয়ে দেখছি যে কতটা সেদ্ধ হয়েছে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে চামচ দিয়ে বীজগুলো সব বের করে নেব। থাকুন আমার সাথে, দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এই কাঁকরোলের পুরের জন্য সর্ষা, পোস্ত আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এর মধ্যে এই যে বীজগুলো আমি বের করছি, এই বীজগুলোর মধ্যে যেগুলো শক্ত বীজ সেগুলো ফেলে দিয়ে নরম বীজগুলো এই মশলাটার মধ্যে আমি দিয়ে ভালো করে মেখে নিব। তার মধ্যে সর্ষার তেল, লবণ, হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে এই কাঁকরোলের ভেতরে দিয়ে দেব। কাঁকরোলটা যদি একটু বড় সাইজের হয় তাহলে বেশি ভালো হয়। আপনারা যখন বানাবেন একটু বড় সাইজের কাঁকরোল নেবেন। আমি বাজারে পেলাম না বড় সাইজের, ছোটোটাই নিয়ে আসছি। বড় সাইজের হলে না কাঁকরোলটা বড় টড়ো হয়, তো এই যে মশলাটা ভেতরে বেশি দেওয়া যায় আর খেতে ভালো লাগে। মুখে যখন পড়ে খুব ভালো লাগে খেতে। আমার মশলাটা মাখা হয়ে গেল। এখন আমি এই পাশে একটা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটা আমি আতপ চালের গুঁড়া দিয়ে বানাবো। এই গুঁড়াটার মধ্যে একটু হলুদ, লবণ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। এখন আমি কাঁকরোলগুলোর মধ্যে আস্তে আস্তে সবগুলোর মধ্যে পুর ভরে নেব। তারপর উপরে ব্যাটারটা দিয়ে একটা একটা করে ভেজে নেব। এই কাঁকরোলের পুর আর এক রকমভাবেও করা যায়, চিংড়ি মাছ দিয়ে। ওটা আবার একটু বড় সাইজের কাঁকরোল লাগবে, ছোট কাঁকরোল হলে ভালো হয় না। আমি যেই মশলাটা তৈরি করেছি সর্ষা, পোস্ত, এটার বদলে চিংড়ি মাছ বেটে তারপরে করা যায়। সবগুলো কাঁকরোলে পুর ভরানো, ব্যাটার লাগানো হয়ে গেল। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে এক এক করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন কাঁকরোলগুলো ছেড়ে দেব। কাঁকরোলের পিঠটাতেও একটু করে ব্যাটার লাগিয়ে দেব। আগে দিইনি, কারণ সামন পাশটা নরম থাকে তো পড়ে যেতে পারে। এর জন্য ছেড়ে দিয়ে উপরটাতে চামচ দিয়ে দিয়ে ব্যাটারটা লাগিয়ে দেব। এখন একদম আঁচ কমও না, খুব বেশিও না, মিডিয়াম আঁচ দিয়ে আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল কাঁকরোলের পুর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটি ক্লিক করে দেবেন।